বেদাত কি, বেদাত করলে আমাদের ক্ষতি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। গতদিন আমরা বেদাতের পরিচয়ের উপরে কথা বলছিলাম এবং প্রাথমিক প্রেক্ষাপটে বেদাত কতটা ভয়ঙ্কর সে ব্যাপারেও কিছু কথা বলেছি। আজকেও আমরা সেখান থেকে শুরু করছি। সাহাবীদের মধ্যে পরিধানযোগ্য মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহ হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইত্তাবি ওয়ালা তাবতাদি, যে হে মানুষেরা তোমরা ইত্তাবি, তোমরা অনুগত হও, ওয়ালা তাবতাদি, খবরদার তোমরা বিদআতি হয়ো না। মনে রাখবা, কুল্লু বিদআতিন যালালা ওয়া ইন রাহান নাস হাসানা, প্রত্যেকটি বেদাত ভ্রষ্টামি ডেকে আনে, পথ ভ্রষ্টতা ডেকে আনে, যদিও মানুষ সেটাকে ভালো বলে। বেদাত মানুষ যদিও বলে যে এটা ভালো, কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বলছেন প্রত্যেকটা বেদাত মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এরপরে তিনি আবার বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন তাকুনু সুন্নাতু ফীহি বিদআ ওয়াল বিদআতু ফীহি সুন্নাহ ওয়াল মা'রুফু মুনকারা ওয়াল মুনকারু মা'রুফা। আল বিদা ওয়ান নিহায়া এর 231 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের ভিতরে কথা আসছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মনে রাখবা, এমন একটা সময় আসবে যখন আস-সুন্নাতু তাকুনু ফীহা বিদআতুন, সুন্নাতটাই সেখানে বিদআতে পরিণত হবে, ওয়াল বিদআতু তাকুনু সুন্নাহ, আর বিদআত ওই সময় সুন্নাতে পরিণত হবে, ওয়াল মা'রুফু মুনকারা, ভালোটা পরিণত হবে মন্দে, ওয়াল মুনকারু মা'রুফা, আর মন্দটা পরিণত হবে ভালোয়। মানে মানুষের বিবেকগুলো নষ্ট হয়ে যাবে। সমাজে দীর্ঘদিন থেকে নোংরামি চলে আসছে, এখন এই নোংরামি উঠাতে গিয়ে যে ভালোটা করতে হবে, মানুষ বলবে না, সমাজ এটা প্রচলিত আছে, চলুক, এত কিছুর দরকার নাই। ঠিক এমনই ভাবে সমাজে এক সময় সুন্নত উঠে গিয়ে বেদাত প্রচলিত হবে। যেই মুহূর্তে কিছু মানুষ এই বেদাতকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করবে, তখন আবার মানুষ বলবে এজা গায়্যারতা কিলা লাকা মুনকার, যারা পরিবর্তন করে দিতে চাইবে তাদেরকে নোংরা বলা হবে, তাদেরকে ফাত্তান বলা হবে, ফিতনাকারী বলা হবে, ইত্যাদি বিভিন্ন কথা। মনে রাখবেন, বেদাতকে আশ্রয় দেওয়া মানে কিয়ামত পর্যন্ত সুন্নতকে হারিয়ে ফেলা। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান বাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই অধ্যায়ে ফসল সালেস একখানা হাদিস এসেছে। হাদিস বর্ণনা করেছেন একজন তাবি হাসান ইবনে মুহারিবি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ইজা বাতাদা কওমুন বিদআতুন ফি দীনিল্লাহ, যখন কোনো কওম আল্লাহর দ্বীনের মধ্যে কোনো বিদআত তৈরি করে, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা, আল্লাহ ওই জাতের মধ্য থেকে তাদের দ্বীন থেকে একটা সুন্নত তুলে নেন, সুম্মা লা ইয়াউদুহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হয়ে যাবে তবু আল্লাহ আর ওই সুন্নতটা ফেরত দেবেন না। কেন ফেরত দেবেন না? মানুষ জাগবে না তাই ফেরত দেবেন না। আজকেও আমি আপনাদেরকে কিছু কথা বলবো, এটা আপনাদের জানার জন্যে, আর এই কথার মাধ্যমেও কিছু বেদাতির মনে আগুন জ্বলবে। আমাদের আশপাশ বেদাতি আছে না নাই? আছে। আমার মসজিদের মাঠে আমি জানাজা পড়াইছি, আমি কবর দিয়ে চলে আসলাম, আমার মুসাল্লিদেরকে নিয়ে ওখানে হাত তুলে দোয়া পড়ে, আছে না নাই? এরকম নাই? গতদিন একটা হাদিস শুনেছি না,
মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা বেদাতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, গোটা মানব জাতির লানত। তা আপনি বেদাত করেন না, কিন্তু আশ্রয় তো দিছেন। তো বলেন তো এই হাদিস থেকে আপনি কি লানতের ঊর্ধ্বে নাকি লানতের মধ্যেই আছেন পড়ে? বলেন তো দেখি, লানতের মধ্যে পড়ে আছেন না? তওবা করতে হবে কানে ধরে। আমি ওইটা দিয়ে শুরু করছি। এই যে গতদিন আমাদের বাংলাদেশের সর্বজন বরেণ্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে না? কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আবার দোয়া পড়ে, ফির দোয়া পড়ে, এবং দোয়া পড়ে, ও দোয়া পড়ে, বা দোয়া পড়ে, মানে এবং বা অথবা নতুবা যত কিছু লাগানো যায় দোয়া চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? আবার অনেকে দেখছে গায়েবী জানাজাও করতেছে। এই গায়েবী জানাজাটা, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা মনে হয় এই সময়ে পড়াটা চূড়ান্ত বেদাত। জানাজা তো মানুষ অনেক কারণেই পড়ে। এখন মারা গেছে ওসমান হাদি, তার জন্য আমি যদি এখন জানাজা, গায়েবী জানাজা পড়ি, তাহলে মানুষ আমাকে বলবে এ ওসমান হাদির আদর্শে আদর্শিত, ছেলেটা ভালো, ওসমান হাদি ভালো ছিল, এইও ভালো, তাই একে সাপোর্ট করা যায়। আমার উদ্দেশ্য উদ্দেশ্যই তাই। আমি ওর জন্য গায়েবী জানাজা পড়ব, আর আপনার ম্যান্ডেট আমার দিকে নিয়ে নেব। আমি এখন বেগম খালেদা জিয়ার জন্য এখানে গায়েবী জানাজা পড়ব, আর গোটা দেশে যত বিএনপি আছে তারা আমাকে বাহাবা দিবে। এরকম আমার মতের কেউ মারা গেলে তখন আমি তার জন্য গায়েবী জানাজা পড়ব, আমার মতের যত মানুষ আছে তারা মনে করবে এই হচ্ছে প্রকৃত উত্তরসূরি। নাউজুবিল্লাহ বলে। আপনাকে বলি, গায়েবী জানাজা এটা, এ ব্যাপারে 3টা মত আসছে ফিকহের কিতাবে। আপনি বেছে নেবেন আপনি কোনটা করবেন। আপনি আগে শোনেন, শোনার পরে আপনার কাছে যৌক্তিক যেটা মনে হয় সেটা করেন। এক নম্বর মত, এ ব্যাপারে কথা বলছেন ইমাম শাফি ও আহমদ, আলা আন তাজুজা সালাত আলাল গায়েব। তেনা ইমাম শাফি এবং ইমাম আহমদ বলছে গায়েবী জানাজা করা জায়েজ আছে। গায়েবী জানাজা করা জায়েজ আছে। কে বলছে? ইমাম শাফি আর ইমাম আহমদ। তার দলিল কি? মিশকাতুল মাসাবি কিতাবুজ জানাইজ, এই অধ্যায়ে ফসলুল আউয়ালে সহি মুসলিম থেকে একখানা হাদিস আসছে, হাদিস নম্বর 951। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআ লিন-নাসি আন-নাজ্জাশি ফি ইয়াউমিল্লাযী মাতা ফীহি। যেদিন নাজ্জাশি মারা গেল, বাদশা নাজ্জাশি, আসহামা নাজ্জাশি, এই বাদশা নাজ্জাশি যখন মারা গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদশা নাজ্জাশি মারা গেছে আবিসিনিয়ায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে বললেন যে আজকে নাজ্জাশি মারা গেছে। তো তিনি সাহাবীদেরকে নিয়ে বের হলেন, ফা খারাজা বিহিম ইলাল মুসাল্লা, তিনি মাঠে ফাসাফা সুফুফান, সাহাবীদেরকে সারিবদ্ধ করিয়ে দাঁড় করায় দিলে, আরবাআ তাকবীরাতিন, 4 তাকবীরে জানাজা সালাত আদায় করলেন। এই হাদিস সহিহ মুসলিমে আছে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজটা করছেন, এটা ধরে থাকেন। এই হাদিস থেকে ইমাম মালিক আর ইমাম আহমদ বলছে যে গায়েবী জানাজা জায়েজ আছে। এরপরে দ্বিতীয় নম্বর,
দ্বিতীয় দলিল, কামা জা ফি মাযহাবিল মালাকিয়াত ওয়াল হানাফিয়া, মালিকি মাযহাব এবং হানাফি মাযহাবে এ কথা আছে, আলা আন্না সালাতা আলাল গায়েব লা তাজুজু, গায়েবী জানাজা জায়েজ নাই। হানাফি মাযহাব আর মালিকি মাযহাব। আচ্ছা বলেন, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইমাম আবু হানিফা। যদি উনি প্রতিষ্ঠা করেন না, কিন্তু এখন আমরা এটাই বলি। মালিকি মাযহাবের মূল ইমাম ইমাম মালিক রাহমাহুল্লাহ, দুই ইমামই বলছে যে গায়েবী জানাজা জায়েজ নাই। এখন জায়েজ যে নাই তার দলিল, এনারা এই মর্মে কোন দলিল উল্লেখ করেন নাই, তবে তেনারা একটা যুক্তি দিয়েছেন, ওয়াকালু আন্না সালাতান নবী আলা নাজ্জাশি খাসাতান লা তাআম্মামা। তেনারা বলছেন যে নাজ্জাশির গায়েবী জানাজা পড়া এটা রাসূল সাল্লাল্লাহু এর সময় খাস ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু এটা ওহী দ্বারা আদিষ্ট ছিলেন, এটা সাধারণ মানুষের জন্য নয়। এবং এই কথাটা আছে কোথায়? এই কথাটা আছে আল মাহাল্লি নামক একটা কিতাব, ইমাম ইবনে হাজম, এটার ৫ম নম্বর খণ্ড ১১৫ নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা আসছে। মহাল্লির, ইমাম ইবনে হাজমের মহাল্লি এই কিতাবের ৫ম নম্বর খণ্ড ১১৫ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা বলছেন যে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা দুইজনের মতামত হলো গায়েবী জানাজা জায়েজ নয়। তারা এটা বোঝেন যে গায়েবী জানাজা ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাজ্জাশির জন্য পড়ছেন, এটা পড়ার কারণ হলো আল্লাহ তাআলা রাসূলকে আদেশ দিয়েছেন, অথবা এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য খাস ছিল। এবার আসেন একটি মধ্যবর্তী ফতোয়া। তাহলে একটা গেল জায়েজের পক্ষে, আর একটা ফতোয়া না জায়েজের পক্ষে, দুটো বুঝলেন? এবং এই দুই ফতোয়ায় 4টা মাযহাব দুই ভাগে বিভক্ত। একটা শাফি মাযহাব, হাম্বলি মাযহাব জায়েজের পক্ষে, মালিকি মাযহাব, হানাফি মাযহাব না জায়েজের পক্ষে। এখন বাংলাদেশে হানাফি মাযহাব বেশি না অন্য কোনো মাযহাবের লোক বেশি? ওরা দাবি করে হানাফি, কিন্তু ইমাম আবু হানিফার এই ফতোয়া তারা মানে না। এবার আসেন আমরা একটা মধ্যবর্তী ফতোয়ার দিকে যাই। ক্বালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ওয়া ফীহি তাফসীলুন আন্নাহু তাজুজু সালাতু আলাল গায়েব আল্লাযী মাতা ফিল আরদি লাম ইউসাল্লি আলাইহি ফীহা আহাদুন ওয়া ইন সাল্লা আলাইহি হাইসু মাতা লাম ইউসাল্লা আলাইহি সালাতাল গায়েব লিআন্নাল ফারযা ক্বাদ সাকাতা বিসালাতিল মুসলিমিনা আলাইহি। বলেন সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে জানাজার গায়েবী সালাত, মানে গায়েবী জানাজা তখনই জায়েজ হয় যখন কোন দেশে একজন মুসলমান মারা যায়, কিন্তু ওই দেশে ওই মুসলমানের জানাজা করার জন্য কোনো ঈমানদার থাকে না। এমন দেশে একজন মুসলমান ভাই মারা গেছে যেখানে শুধু একাই তিনি মুসলমান, অথবা এমন একটা ভূখণ্ড যেখানে অন্য কোনো মুসলমান নাই যে তার জানাজা করবে, এইটা যখন আমরা জানতে পারছি তখন ওর লাশ ওখানে যা হয়েছে আমরা তার জন্য একটু জানাজা করে দোয়া করব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন। আবার তিনি এই কথাও বলছেন, ওয়া ইন সাল্লা আহাদুন, ওই ভূখণ্ডে যদি তার জন্য একজন মানুষ সালাত আদায় করে, একজন মানুষ যদি তার জন্য জানাজা আদায় করে, ফালা তুসাল্লা আলাইহি, তাহলে তার উপরে দ্বিতীয়বার আর কোন জানাজা আদায় করতে হবে না। ফালা তুসাল্লা, হবে না, আলাইহি, তার প্রতি কোনো জানাজা আর। লিআন্না, কেন? লিআন্না, এই কারণে যে সাকাতা বিসালাতিল মুসলিমিন আলাইহি, তার উপরে যে লিআন্নাল ফারজা, যে ফরজ, যেটা মানে দায়িত্ব ছিল জানাজা আদায় করা, একজন তো আদায় করেছে, আর কি দরকার? তাহলে ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া দ্বারাও জানাজার সালাত গায়েবী তখনই জায়েজ হবে যদি যে ভূখণ্ডে মানুষটা মারা গেছে ওইখানে তার জন্য জানাজা আদায় করার একটা মানুষও নাই। যদি একটা মানুষ তার জন্য ওখানে সালাত আদায় করে, ওনার মতে দ্বিতীয় আর কোনো জানাজার দরকার নাই। আচ্ছা বলেন,
এই ফতোয়াটা মধ্যবর্তী না? খালেদা জিয়ার জন্য কতগুলো লোক নামাজ আদায় করছে। আরে নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, কোন মানুষের জন্য যদি 40 জন মুসলমান দাঁড়ায়, লা ইউশরিকুনা বিল্লাহ, তারা যদি মুশরিক না হয়, ইল্লা শাফাআল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য ওই 40টা মানুষের সুপারিশ গ্রহণ করেন। 40টা মানুষ আকাল, আল্লাহ রাসূল সর্বনিম্ন 40 জনের কথা বলছেন। তোমার 50 লক্ষ মানুষ জানাজা আদায় করলো, তবুও তোমার স্বাদ মেটে না কেন? তার মানে কি এদেশের মৌলবীতে সব কানা, ওই শালা কানার বাচ্চা কানা। এবং এই ফতোয়াটাকে আরো সাবিত করছেন ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মহাদ্দিক আলেম শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনিও বলছেন, বাদশাহ নাজ্জাশীর জন্য আল্লাহর নবী সালাত আদায় করেছেন, তার কারণ বাদশাহ নাজ্জাশী মাতা আলা আরযিল মুশরিকিন, মুশরিকদের জমিতে বাদশাহ নাজ্জাশী মারা গেছে। ওয়া লাইসা ফীহি আহাদুন ইউসাল্লা আলাইহি, সেখানে এমন কোন ব্যক্তি ছিল না যে তার জন্য জানাজা আদায় করবে। ফলে হাযা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাজ্জাশী, এই কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নাজ্জাশীর জন্য সালাত আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলছেন শাইখুল ইসলাম শেখ সালেহ আল উসাইমিন। বাংলাদেশে জানাজা নিয়েও রাজনীতির খেলা চলছে। হুদাই গায়বী জানাজা আদায় করে, এখানে গায়বী জানাজা, ওখানে গায়বী জানাজা। ওটা কোরআন হাদিস পড়ে না, ওরা কোরআন হাদিস ছুঁয়েও দেখে না। খবরদার, বাংলাদেশে দ্বিতীয়বার যদি কারো জন্য কোনো গায়বী জানাজা হয়, সেই জানাজায় যাবেন না। কেন যাবেন? কি দরকার আপনার? আপনি তার জন্য দোয়াই না করবেন। এখন দোয়া যে করবেন, দোয়া কোন পদ্ধতিতে করবেন এবার দেখেন। এই দেখেন জানাজার দোয়া, জানাজা করতেছে, জানাজা হচ্ছে ওখানে, এটা কিন্তু বেদাত। আমি বেদাতের পরিচয় আপনাকে দিচ্ছি। আপনি তো বেদাত মনে করেন না, খুব ভালো কাজ। দোয়াই তো করছি, জানাজাই তো পড়ছি, ভালো কাজ না? বুঝে শুনে দিন ধর্ম পালন করতে হবে। মাকাল ফল বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ফাটিয়ে কি খাওয়া যাবে? দেখেছেন মাকাল ফল কখনো? আমি দেখছি একদিন, কত সুন্দর রং। মাকাল ফলটি হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশ পরা বদ্ধ সহে সাধ্যকার। চিরাচরিত বাংলা প্রবাদ আছে না? এটা ওই ইবাদত ওই মাকাল ফলের মতো, বেদাত ওই মাকাল ফলের মতো। এটার বিচার যখন আল্লাহ করবেন কিয়ামতে, এক পা এগোতে পারবেন না। দোয়া, জানাজার সালাত আদায় করলাম, করার পরে আবার কবর দেওয়ার পরে ফির হাত তুলে দোয়া করতেছে। মানে ওর দরদ উতলায় পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বেশি বোঝে। আসেন ফতোয়ার কিতাব দিয়ে শুরু করি। কামা জা ফি ফতোয়া শামী, ফতোয়ায়ে শামী, এটার ভিতরে আসছে, ফতোয়ায়ে শামীর ভিতরে আসছে, সালাতুল জানাজাতি হিয়া দুআ লিল মাইয়িত ইযা হুয়াল মাকসুদ মিনহা। ফতোয়ায়ে শামী প্রথম নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 814। ফতোয়ায়ে শামী প্রথম নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 814। ফতোয়ায়ে শামীর লেখক বলছে, সালাতুজ জানাজা, জানাজার সালাত, হিয়া দুআ লিল মাইয়িত, এটাই মাইয়িতের জন্য উপযুক্ত দোয়া। ইযা হুয়াল মাকসুদ মিনহা, কেননা জানাজা পড়াই হয় মাইয়িতের জন্য দোয়া করার উদ্দেশ্যে। জানাজা পড়া হয় কি জন্য বলেন তো? মাইয়িতের জন্য দোয়া করার উদ্দেশ্যেই জানাজা পড়া হয়।
জানাজাতে শুধু দোয়া পড়ে হুজুর, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ইলা আখিরের দোয়া, এইটা পড়ে। অথচ এই দোয়াটা হলো জমা দোয়া। এই দোয়াটা কি দোয়া? জমা, মানে সবার উদ্দেশ্যে এই দোয়া। এই দোয়ার অর্থ কি? আল্লাহ তুমি মাফ করো আমাদের যারা জীবিত আছে, যারা মরে গেছে, যারা ছোট, যারা বড়, যারা নারী, যারা পুরুষ, আল্লাহ তুমি সকলকে মাফ করো। তো যার জন্য দাঁড়াইলেন তার জন্য কি? এর জন্য দোয়াটা আসছে সহিহ মুসলিমের ভিতরে। আউফ বিন মালিক বলছেন, ইন্নী সামিতু দুআন ইয়াদউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম আল্লাহর নবী জানাজার নামাজে দাঁড়িয়ে ওই মাইয়েতের জন্য একটা দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু। এবার দেখেন আল্লাহ এক বছর ব্যবহার করছে। আল্লাহ ইগফির লাহু, আল্লাহ তুমি একে মাফ করো, একে, এই যে একে, যার জন্য জানাজায় দাঁড়িয়েছি, একে মাফ করো। ওয়ারহামহু, তাকে রহম করো। ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদে, আর যেমন সোডা পানি, ঠান্ডা পানি দিয়ে মানুষকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়, তুমি তাকে পাপ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সুন্দর না অর্থ? ওয়া নাকিহি মিনাল খাতায়া, পাপ থেকে তাকে দূরে সরিয়ে দাও। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ তোমার কাছে তো ব্যক্তিটা চলে গেল, পৃথিবীতে যেমন ঘর ছিল তার চেয়ে উত্তম ঘরে তুমি তাকে ঢুকিয়ে দাও। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, তার যেমন বংশধর ছিল, পরিবার ছিল, তার চেয়ে উত্তম পরিবার তাকে তুমি দিয়ে দাও। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি, তার যেমন সঙ্গী অথবা সঙ্গিনী ছিল তার চেয়ে উত্তম সঙ্গী অথবা সঙ্গিনী তুমি তাকে দিয়ে দাও। ওয়াদখিলহুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবিষ্ট করাও। ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার, তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এইখানে এক বছর, এইটা মাইয়াতের জন্য খাস দোয়া। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের 85% মৌলভী এ দোয়া জীবনে চোখে দেখে নাই। তখন পড়ে না তো, দেখি তো আমরা, এক নিঃশ্বাসে জানাজা শেষ। ওয়াসিলা বিন আসকা বলছেন, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা। ও আল্লাহ, কথা বলবেন না, কি সমস্যা আপনাদের? সমস্যা কি? তো তিনি বলছেন যে আমি নবীর পিছনে সালাত আদায় করছিলাম, আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান, হে আল্লাহ এই যে অমুকের পুত্র অমুক, হাবলে জিওয়ারিক, তোমার প্রতিবেশীতে চলে গেছে, আল্লাহ তোমার প্রতিবেশী, ফি জিম্মাতিক, তোমার জিম্মায়, ফাকিহি মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আনতা আহলুল ওয়াফা, আল্লাহ তুমি ওয়াদা পূর্ণকারী, ফারহামহু, তুমি তাকে রহম করো। কত সুন্দর না দোয়াগুলো! এ দোয়াও জীবনে চোখে দেখে নাই। যেই কারণে তো মনে করে আমি যা বলছি ওটা পূর্ণ হয় নাই, এখন আরো একটু বলা দরকার, ওই জন্য হাত উঠে চিল্লাতে থাকে, নির্লজ্জের মতো ওখানে দাঁড়িয়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ কথার অর্থ কি? হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি, তাই তুমি আমাদের মাফ করে দাও। অথচ দাঁড়িয়েছে কবরের পাশে, ও কবরবাসীর জন্যই না দোয়া করবে, ও নিজের জন্য দোয়া করছে কেন? এর চেয়ে দিনদ্রোহিতা আর দ্বিতীয়টা হইতে পারে না। এই জানাজার পরে আরো দোয়া করা, এই ব্যাপারে কয়েকজন হানাফি আলেমের ফতোয়া আপনাকে দেখায়। বাংলাদেশে তো সব জাল হানাফি, সব নোংরা হানাফি। দেখেন এ ব্যাপারে বলছেন, লাইসা ফিদ দুনিয়া হাদিসান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা'a লিল মাইয়িত বা'দাল জানাজাতি وقد اتفق علماء المحققين في أن الدعاء بعد الجنازة بدعة। আল্লাহর জমিনে এমন কোন হাদিস নাই যে কেউ দেখাতে পারবে আল্লাহর নবী জানাজার সালাত আদায়ের পরে মাইয়িতের জন্য আবার দুই হাত তুলে দোয়া করেছেন। বরং এই ব্যাপারে সমস্ত মুহাক্কিক আলেম একমত যে
তামাম পৃথিবীর সব আলেম একমত যে জানাজার সালাতের পরে মাইয়েতের জন্য দ্বিতীয়বার আবার হাত তুলে দোয়া পড়া সম্পূর্ণরূপে বিদআত বিদআত বিদআত, এটা বিদআত। এবং এ ব্যাপারে হানাফি আলেমদের ফতোয়া, কামা ক্বালা ইমাম আবু বকর ইবনে হামিদ আল হানাফি আন্না দুআ বাদা সালাতিল জানাজাতি মাকরুহুন। আল মুহিত বাবুল জানাজা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর হলো 56। আবু বকর হামেদ আল হানাফি তিনি একজন বিখ্যাত হানাফি আলেম, তিনি বলছেন জানাজার পরে আবার মাইয়েতের জন্য হাত তুলে দোয়া পড়া এটা মাকরুহ কাজ। মাকরুহ মানে বোঝেন? মাকরুহ মানে নোংরা কাজ, নোংরা খারাপ কাজ। এরপরে আবার দেখেন, ক্বালা সিরাজউদ্দিন আউদি আল হানাফি ইজা ফুরিগা মিন সালাত লা তাকুমু বিদ-দুআ, লা তাকুম বিদ-দুআ, যখন জানাজার সালাত শেষ হবে খবরদার আর দোয়ার জন্য দাঁড়াবে না। আল্লামা সিরাজউদ্দিন আউদি আল হানাফি তিনি বলছেন এই কথা, ওনার ফতোয়া ফতোয়া সিরাজিয়া প্রথম নম্বর খণ্ড 23 নম্বর পৃষ্ঠাতে এই ফতোয়া আসছে। এরপরে দেখেন হানাফি মাযহাবের শিরোধার্য আলেম মোল্লা আলী কারি হানাফি, মোল্লা আলী কারি হানাফি, যিনি বুখারীর বিখ্যাত সরা গ্রন্থ লিখছেন উমদাতুল কারি। মোল্লা আলী কারি হানাফি তিনি বলছেন লা ইয়াদউ লিল মাইয়্যিত বা'দা সালাতিল জানাজাতি লিআন্নাহু ইয়াশবাহু আয-জিয়াদাতা সালাতিল জানাজা। কোন ব্যক্তি যদি জানাজার সালাত আদায় করার পরে আবার ওই মাইয়্যিতের জন্য হাত তুলে দোয়া করে, সেটা দ্বিতীয় জানাজার সাদৃশ্য হবে। কিসের সাদৃশ্য হবে? দ্বিতীয় জানাজার সাদৃশ্য হবে। এক ব্যক্তির জানাজা কয়বার হয়? কয়বার হয় বলেন তো? আর গায়েবী বললে তো 1000 বারও হইতে পারে, তাই না? তাই মোল্লা আলী কারি হানাফি বলছেন ওটা দ্বিতীয় জানাজা, উনি এটাকে বিদআত মনে করে বলছেন। এ কথা কোথায় আছে? মেরকাত, মিশকাতের সরা গ্রন্থ মেরকাত দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠা। ওয়াকাল আমিরুল হাস ইবনে আমিরুল হাস তিনি বলছেন আদ-দুআ বাদা সালাতাত জানাজাতে মাকরুহুন। আল মাদখাল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 22। ইবনে আমিরুল হাস তিনি ওই কথাই বলছেন যে জানাজার পরে আবার মাইয়িতের জন্য দ্বিতীয় দোয়া করা মাকরুহ কাজ। কি কাজ? মাকরুহ কাজ। এগুলা সব হানাফি মাযহাবের আলেমের ফতোয়া। কার ফতোয়া বলেন তো? সব হানাফি মাযহাবের ফতোয়া। আমি বইয়ের নাম, কিতাবের নাম, খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর দিয়ে বলছি, কোন বাপের বেটা আছে আমার সাথে চ্যালেঞ্জ করে? তুমি খুঁজে দেখো, আমার কাছে কিতাব আছে, আমি সেখান থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, এখন তারা আপনাকে ভুলিয়ে ভালিয়ে একটা হাদিস শোনাবে যে জানাজার পরে সালাত যদি আবার দোয়া যদি জায়েজ না হয় তা আল্লাহর নবীর এই কথার অবস্থা কি হবে? সেই হাদিসটা কি? আবু দাউদের 3199 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মাইয়্যিতের জন্য জানাজা আদায় করবা, ফাআখলিসু লাহু দুআ, তার জন্য হৃদয়টা উজাড় করে, মনটাকে নরম করে, খালেস অন্তরকরণে তার জন্য দোয়া করো। এই ফাটাকে তারা বলছে অতঃপর। অথচ দেখেন আপনাকে একটা কোরআনের আয়াত শোনাই, এই ফাটা কেমন, এটা দিয়ে একটা কোরআনের, মানে তারা বলছে যে যখন মাইয়িতের জন্য জানাজা আদায় শেষ হবে এরপরে তোমরা দোয়া করো। অথচ এই হাদিসটার অর্থ এরকম নয়। এজা সাল্লাইতুম আলাল মাইয়িত, আল্লাহ নবী বলছেন যখন তোমরা সাল্লাইতুম আলাল মাইয়িত আও আকামতুম লিআদায়ে সালাতি লিল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজাতে দাঁড়াবে, ফাআখলিসু লাহু দুআ, হৃদয়টাকে নরম করে আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ হয়ে তোমরা তার জন্য দোয়া করো। এই অর্থটাকে তারা বিকৃত করে, এইভাবে কয় যে যখন মাইয়িতের জন্য জানাজা আদায় শেষ হবে তারপরে দোয়া করো। কিন্তু এই মূর্খরা আসলে জানে না এই সমান এই ফাটা যে অর্থে এখানে ব্যবহার হয়েছে ওই অর্থে কোরআনে একটা আয়াত আসছে।
কি আয়াত জানেন? এই আয়াতটা হলো আল কোরআনের ভিতরে এইভাবে আসছে, ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 7 নম্বর সূরা 104 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত। ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এবার যারা এখানে আলেম আছেন, যাদের ন্যূনতম আরবির জ্ঞান আছে, তারা বলেন তো কোরআন যখন পড়া হয় মানুষ চুপ থাকে তখন নাকি আরো পড়ে? আল্লাহর আদেশ, যখন কোরআন পড়া হবে কোরআন চুপ করে শোনো। এই যে ফাসতামিউ লাহু, ইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে ফাসতামিউ লাহু, তোমরা চুপ করে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো এবং শুনতে থাকো। এখন আমি এখন কোরআন পড়ছি, এখন আপনি হট্টগোল করছেন, এরপরে এক সময় চুপ থাকবেন, তাহলে কি আয়াতের অর্থ ঠিক হবে ভাই? সাধারণ মানুষ যারা, তারাও বলেন তো আমি কোরআন পড়ছি এখন, আল্লাহর হুকুম, আপনি এখন চুপ থাকবেন, কিন্তু আপনি এখন হট্টগোল করেন আর বাইরে কোনো এক সময় যদি চুপ থাকেন, তাহলে কি আয়াতের হুকুম পালন হবে? ওই হাদিসটা ওই রকম, এজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যেই মুহূর্তে মাইয়িতের জন্য জানাজায় দাঁড়াবে, ফাআখলিসু লাহু দুআ, হৃদয়টাকে নরম করে তার জন্য দোয়া করো। এখন বলো এই দোয়া জানাজার ভিতরে না বাইরে? কোরআন পড়ার সময় চুপ থাকা, কোরআন পড়ার সময় চুপ থাকা নাকি অন্য কোনো সময় চুপ থাকা? যেই মুহূর্তে জানাজার সালাতে দাঁড়াবো ওই মুহূর্তেই মাইয়িতের জন্য দোয়া করব নাকি অন্য সময় দোয়া করব? এই তো বুঝে গেছেন। এই তো বুঝেছেন। তাহলে বলেন মাইয়িতের জন্য দোয়া কখন? জানাজার সালাত যখন, এর বাইরে কোনো দোয়া নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, সেটাও শুনাই আপনাদের। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু আত-তাসবিত ফাইন্নাহু ইউসালু আল-আন। এই হাদিস, এটা সহিহ মুসলিম এবং আবু দাউদ দুই কিতাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান ইবনে আফফান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা থেকে ফারেগ হতেন, এজা দাফন আল মাইয়িত, যখন কোনো মাইয়িতকে দাফন দেয়া হতো, মানে মাটি দেওয়ার পরে ফারেগ যখন হতেন, ওয়াকাফা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটু দাঁড়াতেন, কবরের পাশে একটু দাঁড়াইতেন। ওয়াকালা ইস্তাগফিরু লিআখিকুম, সাহাবীদেরকে বলতেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও। ওয়াসালু লাহু আত-তাসবিত, তাই সে কবরে যেন প্রতিষ্ঠিত থাকে, ফেরেশতাদের প্রশ্নের উত্তর যেন ঠিকঠাক দিতে পারে, সেই ইস্তেকামাত, সেই ক্ষমতা তোমরা আল্লাহর কাছে তার জন্য চাও। ফাইন্নাহু ইউসালু আল-আন, কেননা এখনই তাকে জিজ্ঞেস করা হবে। এখন এই যে আল্লাহ নবী ওখানে দাঁড়াতেন, দাঁড়িয়ে কি বলতেন তাহলে সেটা আমরা জানতে চাই কি চাই না? দেখেন হিসনুল মুসলিম নামে একটা দোয়ার কিতাব আছে না, এছাড়া আবু দাউদ, হিসনুল মুসলিম প্লাস আবু দাউদ, এই আবু দাউদে কিতাবুল জানায়েজ এই অধ্যায়, এই দোয়াগুলো বিস্তর এসেছে বিভিন্ন হাদিসে। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিদহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিদহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহুম্মা সাব্বিদহু বিল কওলিস সাবিত, আল্লাহ পৃথিবীতে ঈমানি হালতে যেভাবে সে প্রতিষ্ঠিত ছিল, তুমি তাকে কবরে সেই ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখো। এরপরে বললেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে রহম করো, নিশ্চয় তুমি বড় ক্ষমাবান। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বলতেন। সম্মানিত উপস্থিতি, মসজিদের খুতবা, কথায় কথা বাড়ে, আমি আর এই দিক যেতে পারছি না, আমি আর অন্য প্রসঙ্গে কিছু কথা বলবো। মনে রাখবেন বেদাতি হুজুররা আমাদের চেয়েও বেশি সুন্দর। কথা বুঝতে পেরেছেন? বেদাতি হুজুরদের স্বর, সুর, ভঙ্গিমা, কথা বলা সবগুলো মধুর মতো,
আর আমরা কর্কশভাষী। তার কারণ আমরা দলিলের জোরে কথা বলি আর ওরা বিবেক দিয়ে কথা বলে। মনে রাখবেন, ইসলামের ভিতরে বিবেকের কোনো জায়গা নেই। বিবেক দিয়ে ইসলাম চলবে না। ওই কথা আলী রাদিয়াল্লাহু বলছেন, লাউ কানা দ্বীনু বিররা, দিন যদি মানুষের বিবেক মতো চলতো তাহলে তো এটাই হওয়ার কথা ছিল। লাকান আসফালুল খুফা আউলা বিল মাসহি মিন আলাহু, জুতার নিচটা ময়লা হয়, মোজার নিচটা ময়লা হয়। সেই জন্য আপনি যদি মোজা পরিষ্কার করতে যান, মাসে যদি করতে যান, নিচটা মাসেও করা দরকার। লাকিন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা জাহির খুফাইহি, আমি দেখেছি আল্লাহর নবীকে ওযু করার সময় মোজার উপরটা মাসে করতেন। বলেন, হাঁটার সময় মোজার নিচ ময়লা হয় না উপর ময়লা হয়? আপনি তো জুতার কথা কল্পনা করছেন না। আল্লাহর নবীর পায়ে যে মোজাটা ছিল ওটা চামড়ার মোজা, ওইটাই জুতা ওইটাই মোজা। কথা বুঝতে পারছেন? আপনি তো জুতার ভিতরে মোজা ঢুকান, সেই জন্য আপনার মাথায় হাদিস ঢুকবে না। আল্লাহর নবী যেই মোজা পরতেন ওইটার উপরে ভর করে হাঁটতেন। তো ময়লা তো লাগছে নিচে, রাসূল মুছলেন উপরে। আলী রাদিয়াল্লাহু সেই কথা বলছেন, আমি দেখেছি মোজা মাসে করার সুন্নাহ রাসূলের পক্ষ থেকে উপরে মাসে করতে হয়। তোমরা যদি এখন বিবেক থেকে ইসলাম মানতে চাও তাহলে তো মাসে নিচে করা দরকার। কথা ঠিক কিনা বলেন তো? আবু দাউদ এই হাদিস জল করে পড়ে আসছে একেবারে সহিহ সনদ। পৃথিবীর কোন বাপের বেটা মুহাদ্দিস এই হাদিসটাকে জাল প্রমাণ করে। সেজন্য দলিল যা বলবে তাই ইসলাম, দলিলবিহীন ইসলাম মানতে আমরা রাজি নই। এবার আসেন অন্য প্রসঙ্গ। আমি 5 মিনিট শুধু কথা বলবো এই প্রসঙ্গে।